আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইলেন তিনটা আয়াতের মধ্যে। প্রথম কসম খাইলেন সামা ইযাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম আল্লাহ খাইলেন। এরপর বললেন ওয়াসসামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ কিয়ামত দিবসের কসম খেয়েছেন। কিয়ামত হবে, বিশ্বাস আছে? এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত জিনিস নিয়ে কসম খান তার দাম খুব গুরুত্বপূর্ণ। তার মহামূল্যবান জিনিস নিয়ে কসম খান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কিয়ামত দিবসের কসম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে দুইটা জিনিস নিয়ে কসম খাইলেন, শাহিদিউ ওয়া মাশহুদ, কিয়ামত দিবস যাদের উপর অর্পিত হবে আর কিয়ামতের সাক্ষ্য যারা থাকবে তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন। এই কসমগুলো খাওয়ার মধ্যে কারণ আছে না নাই? কারণ আছে। ও ভাই, কি কারণ? সেই নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস হয়েছিল আসহাবে উখদুদ, যারা পরীক্ষা খনন করেছিল আর পরীক্ষা খনন করেছিল আন্নারি যাতিল ওয়াকুদ, যেখানে আগুন জ্বালিয়েছিল, পরীক্ষা খনন করে, গর্ত খনন করে, গুহা খনন করে এর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কোনো বর্ণনা দেন না, একটু ইঙ্গিত দিয়ে দিয়ে বলেন। এরপর তাফসীরাকারা আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে যখন পাঠিয়েছেন তারও 70 বছর পূর্বে একজন জালিম বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। সেই বাচ্চাটার নাম ছিল ইউসুফ জোনাস। নাম কি ছিল? জোরে বলেন। ইউসুফ জোনাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের প্রথমেই কসম খাইলেন তিনটা আয়াতের মধ্যে চারটা জিনিসের কসম খাইলেন। কয়টা জিনিসের ভাই? আরো জোরে বলেন। চারটা জিনিসের কসম খাইলেন। তিনটা আয়াতের মধ্যে চারটা জিনিসের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার এর মাঝে গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কসম খাইলেন কিসের কসম? ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আসমানের কসম খাইলেন। বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ কাকে বলে? এখানে আসেন। বুরুজ কি? বুরুজ তো বুঝলাম না। বারজন শব্দের বহু বচন হচ্ছে বুরুজ। এই বুরুজের এক কথায় সহজ ভাষায় এর অর্থ হচ্ছে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে। সুবহানাল্লাহ কোন। এখন আসেন জেনে নেওয়া যাক গ্যালাক্সি কি। ভাইরা আমার, গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে, সহজে বোঝেন, আজকে যেখানে আলোচনা করতেছি এটা হচ্ছে পিউকাঠি একটা গ্রাম। আর পিউকাঠির গ্রামের একটা ইউনিয়নের নাম হচ্ছে কি ইউনিয়ন? কনেশ্বর ইউনিয়ন। কনেশ্বর ইউনিয়নের থানার নাম হচ্ছে ডামুড্ডা। এর জেলা হচ্ছে শরীয়তপুর, বিভাগ হচ্ছে ঢাকা। কয়েকটা বিভাগ নিয়ে আমাদের বাংলাদেশ গঠিত, কয়েকটা দেশ নিয়ে এই পুরা বিশ্ব গঠিত। বাংলাদেশের মধ্যে ছোট বড় প্রায় 228টা দেশ নিয়ে এই পৃথিবীটা গঠিত।
তাও আবার পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে স্থল, অর্থাৎ 228টা রাষ্ট্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বারজুন শব্দের বহুবচন বুরুজের কসম খাইলেন। বুরুজের তাফসীরের ব্যাখ্যায় সহজেই বোঝা যায় যে বুরুজের ব্যাখ্যা হচ্ছে গ্যালাক্সি বিশিষ্ট আসমান সমূহের কসম। গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম আল্লাহ কেন খাইলেন? এই গ্যালাক্সি সম্পর্কে ধারণা আগের মানুষের ছিল না, বুঝতো না। বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করতে 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 গবেষণা করতে করতে বুঝলো যে গ্যালাক্সি জিনিসটা কি। বোঝা গেল তাহলে গ্যালাক্সি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয়, মারাত্মক একটা বিষয়, যেই বিষয়ের মধ্যে অনেক গুরুত্ব আল্লাহ তাআলা নিহিত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে এই গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আর এই মিল্কি ওয়ের মধ্যে অসংখ্য নক্ষত্র, সৌরজগৎ রয়েছে, অসংখ্য সৌরজগৎ। সুবহানাল্লাহ পড়বেন না? অসংখ্য সৌরজগতের মধ্যে আমাদের সৌরজগৎ একটা সৌরজগৎ। আমাদের সৌরজগতের মধ্যে কয়েকটি গ্রহ আছে, উপগ্রহ আছে, এরপর নক্ষত্র আছে, আবার আমাদের পৃথিবীর উপগ্রহের নাম একটা চাঁদ। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীটা সৃষ্টি করে দিয়েছেন। বান্দারে, এই পৃথিবীতে তোমাকে পাঠাইলাম। এই পৃথিবী কিন্তু বড় কিছু না, বিশাল কিছু না। এই পৃথিবীর চাইতেও বড় কিছু আছে। যেমন ধরেন আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমাদের দেশের চাইতেও 27 গুণ বড় ভারত। আমাদের দেশের চাইতে 100 গুণ বড় আমেরিকা, 100 গুণ বড় চায়না, প্রায় 100 গুণ বড় চায়না। এরকম 128টা দেশ মিলে আমাদের এই বিশ্ব পৃথিবী। আবার আমার এই পৃথিবীর মধ্যে আমরা কত ছোট্ট, কত ক্ষুদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বুঝাইতে চাইছেন, মানুষরে বেশি বাহাদুরি করতে পারবা না, বেশি বাহাদুরি করো না। ক্ষমতার বড়াই দেখাইও না, শক্তির বড়াই দেখাইও না, টাকার বড়াই দেখাইও না, অর্থের বড়াই নাই, কিছুর বড়াই নাই। কারণ কি রে বান্দা, তোমাকে যে আমি সৃষ্টি করেছি, আমি কিন্তু এর চাইতে বড় কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে এই পৃথিবী থেকে আমাদের সৌরজগতের মধ্যে একটা নক্ষত্র আছে যার নাম সূর্য। যার নাম কি? বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্থান দিয়ে চালাইতেছেন, সেই স্থানের একটু নিচে যদি সূর্যটা চলে আসতো, সারা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যেত। আবার যদি এই সূর্যটাকে আল্লাহ আদেশ করতেন, সূর্যটারে আর একটু উপর দিয়ে তুমি একটু চলে যাও, ঘোরো, আর একটু উপর দিয়ে ঘোরো, তাহলে বৈজ্ঞানিকরা রিসার্চার গবেষণা করে দেখেছেন সারা পৃথিবীটা বরফে, সব একদম বরফে ঢেকে যেত। সমস্ত প্রাণী কুল মরে ছারখার হয়ে যেত, বরফে ঘেমে যেত, জমে যেত, সমস্ত মানুষ মরে টাটকা হয়ে যেত। আবার যদি সূর্যটা একটু নিচ দিয়ে আসতো, সব কিছু পুড়ে আমাদের মানুষের চান্দিনা সব ফেটে সব চৌচির হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কসম খাইলেন, সূরা বুরুজের মধ্যে প্রথমে গ্যালাক্সির কসম খাইলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা 13 লক্ষটা পৃথিবী একত্র করলে যত বড় হয়, তত বড় সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন 15 কোটি কিলোমিটার প্রায় দূরে অবস্থান করে দিয়েছেন। ওখান থেকে ঘুরতেছেন, ঘুরে এরপর আলো দিতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইয়ের আমার, বৈজ্ঞানিকরা প্রমাণ করে এই সূর্যটার সাধারণ কোনো ক্ষমতা না, সাধারণ কোনো ক্ষমতা না। এই সূর্যটা এত মারাত্মক অগ্নিকুণ্ডের নাম, যেই সূর্যটা যদি সরাসরি পৃথিবীর মধ্যে এর আলো আসতো, তাহলে পারে এই সূর্যটার আলোতে নিমিষেই, এই সূর্যটার তাপে নিমিষেই পৃথিবীটা পুরো ছারখার হয়ে যেত। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের আলো সরাসরি পৃথিবীর বুকে দেন না, বিভিন্ন সাগর প্রক্রিয়ার মাধ্যমে ফিল্টার করে, রিফাইন করে পর দুনিয়ার মধ্যে এই সূর্যের আলোটাকে পৃথিবীর মধ্যে পাঠান। বান্দারে, ও বান্দা,
এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো দিয়ে তোমাকে আমি পাঠাইলাম, তোমাকে আমি জীবন ধারণের ক্ষমতা দিলাম, তোমার মধ্যে আমি ও বান্দা ভিটামিন ই দিলাম, ভিটামিন ডি দিলাম, ভিটামিন কে দিলাম। বান্দারে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো সুন্দরভাবে পালন করো, কোরআনের হুকুমগুলো মানো, আল্লাহর নবীর জীবন আদর্শকে তুমি ফলো করো, তোমার জীবনে বাস্তবায়ন করো রে বান্দা। তুমি যদি মরে যাও সব কিছু হারিয়ে ফেলবে, সব শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভাই মৃত্যুর পরে আপনাদের কি আর সম্ভব হবে এই কর্ণেশ্বর কি বলে প্রিয় কাঠি বাইতুল আমান জামে মসজিদে এসে এক ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব হবে? হবে না। আপনি যদি মৃত্যুবরণ করেন, মরার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। আপনার সন্তান আপনি যত ভালোবাসেন না কেন, বুকের মধ্যে আগলিয়ে রেখেছিলেন আপনারও সন্তান, এই সন্তানটাকে আপনার সন্তান বলবে, মাগো বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়েছে, বাবার কাছে আজকে আমি একা ঘুমাতে পারবো না। আপনি যে স্ত্রীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, মানুষকে ঠকাইছেন, শরীরদারকে ঠকিয়ে দিয়েছেন। ভাই আপনি যে স্ত্রীর জন্য প্রতিবেশীর হককে নষ্ট করে দিয়েছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, সেই স্ত্রী বলবে সন্তান রে কোথায় আছো? ও ভাই আপনার ভাইকে ডাক দিবে, ভাই এদিকে আসো, তোমার ভাই মারা গিয়েছে, ঘরের মধ্যে আমি একা থাকতে পারবো না, আমি একা থাকতে পারবো না, তোমার ভাইয়ের লাশের সাথে তোমরা পাহারা দাও, আমার খুব ভয় হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? ভাই আপনি মারা গেলে আপনার সন্তান আপনাকে কবরের মধ্যে রাখবে কোথায়? উঠানের মধ্যে না, ঘরের বারান্দায় না, উঠানোর মধ্যে না, কাছে কোথাও রাখবে না, সহজে যাতে চোখটা না পড়ে। আপনার স্ত্রী বলবে ওই যে বাঁশবাগান দেখা যায়, ওই বাঁশবাগানের মধ্যে কবর খোঁড়ো আর সেখানে কবরের মধ্যে কবরস্থ করে দাও। কারণটা হচ্ছে জীবনে একসাথে চলেছি, জীবনে বহুত সময় একসাথে কাটিয়েছি, আজকে যদি তাকে আমার চোখের নজরে পড়ে তাহলে হয়তো বা আমার ভয় হবে, আমার কাছাকাছি যেন চোখের নজরে না আসে। ভাই এমন একটা সময় আসবে আপনার আসবে, আমার আসবে, আপনাদের কি আসবে? আপনাদের যদি আসে তাহলে আপনারা একটু কান লাগায় একটু খেয়াল করে শোনেন আমি কি বলতে চাই ইনশাআল্লাহ তাআলা। কারণ এই দুনিয়া স্থায়ী না। আজকে আপনাদের এই দামোদর উপজেলার চেয়ারম্যান সাহেব বোধহয় ঢাকা থেকেও চলে এসেছেন একজনের জানাজার নামাজের জন্য। কে যেন এখানে মারা গিয়েছে? মাস্টার নুরুল ইসলাম সাহেব, উনি একজন খুব ভালো লোক ছিল। ওনার জানাজার জন্য সব প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে। এখন যদি ওনাকে বলা হয় যে আপনি এক ওয়াক্ত সালাত মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন, আর কোনদিন আসবে? এমন এক সময় আপনার হবে, এমন এক সময় আমারও হবে, আমার দাদার হয়েছে, আমার নানার হয়েছে, কিছুদিন আগে আমার মামার হয়েছে, কিছুদিন আগে আমার পুকুর হয়েছে, হয়তো একদিন আমার বাবার হবে, আর না হয় আমার হবে। এমন এক সময় আসবে যেদিন আপনিও দুনিয়ার মধ্যে থাকবেন না, আমিও দুনিয়ার মধ্যে, যেহেতু এই দুনিয়ার মধ্যে থাকবেন না, জীবনটা হবে কোরআনের আলোকে। কিসের আলোকে? জোরে বলেন। ইমানদার হতে হবে কোরআনের আলোকে। যদি কোনো মানুষ কোরআন ছাড়া ইমানদার হতে চায়, যদি কোনো পীর কোরআন ছাড়া সবক দেয়, আমি মনে করব ওই ব্যক্তি হচ্ছে কোরআনের বিরুদ্ধাচারণকারী। ঠিক কিনা জোরে বলেন। যদি কোনো মানুষ কোরআনের বিরুদ্ধে কিছু বলে এরপরে বলতে চায় আমি তোমাকে জান্নাতে পৌঁছেই দেব, আমি বলবো আপনাকে মুশরিক বানানোর জন্য অন্যরকম পায়ে তারা শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই কোরআনের মধ্যে কিচ্ছা আছে। আজকে তারই ধারাবাহিকতা একটা কিচ্ছা, একটা কাহিনী, একটা কিচ্ছা আপনাদের সামনে আমি শোনাতে চাই। আপনারা শোনার জন্য প্রস্তুতি আসেন তো সবাই ইনশাআল্লাহ তাআলা। একটু কান লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বুরুজের কসম খাইলেন, গ্যালাক্সির কসম খাইলেন। ও ভাই গ্যালাক্সির কসম কেন খাইলেন? আগে গ্যালাক্সি সম্পর্কে একটু ধারণা দেব, এরপর আস্তে আস্তে করে আপনাদের সামনে আমি ওই কিচ্ছাটা বলবো, কাহিনীটা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইলেন তিনটা আয়াতের মধ্যে। প্রথম কসম খাইলেন সামা ইযাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম আল্লাহ খাইলেন। এরপর বললেন
ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ কিয়ামত দিবসের কসম খেয়েছেন। কিয়ামত হবে, বিশ্বাস আছে? এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিস নিয়ে কসম খান তার দাম খুব গুরুত্বপূর্ণ। তার মহামূল্যবান জিনিস নিয়ে কসম খান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কিয়ামত দিবসের কসম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে দুইটা জিনিস নিয়ে কসম খাইলেন, শাহিদিউ ওয়া মাশহুদ। কিয়ামত দিবস যাদের উপর অর্পিত হবে আর কিয়ামতের সাক্ষ্য যারা থাকবে তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন। এই কসমগুলো খাওয়ার মধ্যে কারণ আছে না নাই? কারণ আছে। ও ভাই, কি কারণ? সেই নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়েছিল আসহাবে উখদুদ, যারা পরীক্ষা খনন করেছিল আর পরীক্ষা খনন করেছিল আন্নারি যাতিল ওয়াকুদ, যেখানে আগুন জ্বালিয়েছিল। পরীক্ষা খনন করে, গর্ত খনন করে, গুহা খনন করে এর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কোনো বর্ণনা দেন না, একটু ইঙ্গিত দিয়ে দিয়ে বলেন। এরপর তাফসীরাকারা আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে যখন পাঠিয়েছেন তারও 70 বছর পূর্বে একজন জালিম বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। সেই বাচ্চাটার নাম ছিল ইউসুফ জোনাস। নাম কি ছিল? জোরে বলেন। ইউসুফ জোনাস। ওই বাচ্চাটা ছিল খুব অত্যাচারী বাচ্চা। কেমন বাচ্চা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী হে আমার, এই যে সূরা বুরুজ পাঠ করলাম, সূরা বুরুজটা নাজিল হয়েছে মাক্কি জীবনে। নবীজির মাক্কি জীবনে মারামারি, কষ্ট আর কষ্ট আর কষ্ট। তার মানে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বুঝাইতেছেন, হে নবী আপনি কষ্ট নেবেন না, আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খাবেন, আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করবেন, বুকের মধ্যে বুলেট ঢুকে অসংখ্য মুজাহিদিনরা শাহাদাতের পেয়ালা পান করবে। বর্তমানেও শাহাদাতের পেয়ালা পান করতেছে ফিলিস্তিনের মধ্যে। ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, এইভাবে করে সারা পৃথিবীর মধ্যে যুগে যুগে কোনো কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগে যুগে কালে কালে এই কি বলে জালিম বাচ্চার আবির্ভাব ঘটে। আর তারই স্মরণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবীকে বোঝাচ্ছেন, এই কিচ্ছাটা শোনাচ্ছেন, কাহিনীটা শোনায় সান্ত্বনা দিচ্ছেন, নবী হে আপনি কষ্ট পাবেন না। দুনিয়ার মধ্যে যারা যুগে যুগে আপনার কিছুদিন পূর্বে অর্থাৎ 70 বছর পূর্বেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের অনুসারী এক কিছু লোক ছিল, তারা ঈমান এনেছিল ঈসা নবীর উপর, ইনজিল কিতাবের উপর। ঈমান আনার কারণে তাদের উপরে এমন বর্বরিত হামলা করা হয়েছিল। হে নবী, কেমন হামলা করা হয়েছিল একটু শোনেন। ও ভাইয়ার আমার, আল্লাহর নবীর জন্মের 70 বছর পূর্বে ইউসুফ জোনাস নামে একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা ওই দেশ চালাতো গণকের মাধ্যমে জাদু টোনার মাধ্যমে। একজন গণক ছিল, ওনার সেই গণকটা বৃদ্ধ হয়ে গিয়েছিল। গণকটা যখন বৃদ্ধ হয়েছে, এবার গণকটা একদিন বুদ্ধি খাটাইয়া ওনার বাচ্চাকে বলল, বাচ্চা জাহাপানা, আমি তো মারা যাব, আমার বয়স হয়েছে, কিন্তু আপনার এখনই আমি জীবিত থাকতে যদি আপনি আপনার একজন গণককে নির্দিষ্ট না করেন, একজন যুবককে না এনে দেন, গণক জাদুবিদ্যা যদি তাকে শেখানো না হয়, তাহলে তো আপনার বাচ্চাই টিকবে না। ও ভাইয়ের আমার, এইরকম জাদুবিদ্যা দিয়ে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুনিয়ার মধ্যে আসে না নাই? এইরকম জালিম বাচ্চা দুনিয়ার মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার থেকে ঈমানদারেরা শিক্ষা নেবে, তাদের কাছে ঈমানদারেরা শাহাদাত বরণ করবে, তাদের কাছে ঈমানদারেরা শাহাদাত বরণ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারই দ্বারা বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ
ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود হে নবী যখন তারা এইভাবে করে পরীক্ষা খনন করে আগুন অগ্নিকাণ্ডের সূচনা করেছিল আর ওই আগুনের মধ্যে ঠেলে ঠেলে ইমানদারদেরকে ফালাইছিল, ইমানদারদেরকে ফালায় তারা আমোদ প্রমোদ করেছিল, দেখেছিল, সাক্ষ্য হয়েছিল, তারা দেখেছিল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনে চারটা জিনিসের কসম খাইলেন। প্রথমে কসম খেয়েছিলেন বার্জনের কসম, গ্যালাক্সির কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার কথা জানান দিলেন, আমার কিন্তু অনেক ক্ষমতা আছে, আমি শুধু মানুষকেই সৃষ্টি করতে পারি তা নয়, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য তাকেও কিন্তু আমি সৃষ্টি করেছি। এই সূর্যের থেকে প্রায় 33 কোটি গুণ বড় একটা তারকা যার নাম পেটেলজিউস, সেটাকেও আমি সৃষ্টি করেছি। এই পৃথিবী থেকে প্রায় 1,15,000 বছর সময় লাগে। এই বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগামী যে জাহাজটা, দ্রুতগামী যে কি বলে, দ্রুতগামী যে রকেটটা তৈরি করা হয়েছে, সেই রকেট দিয়ে যেতে তাকেও কিন্তু প্রক্সিমা সেন্ট্রি, তাকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন কিয়ামত দিবসের কসম, তাও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিব অর্থাৎ সব কিছু ধ্বংস করে ফেলব। হে নবী শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাদেরও কসম খাইলাম যারা এই কিয়ামত যাদের উপর আসবে তারা দেখবে কিয়ামত কেমন, কতটা ভয়াবহ। শুধু তাই না, যারা কিয়ামতের এই বিভৎস দৃষ্টান্তগুলো দেখবে, বিভৎস কাহিনীগুলো যারা দেখবে, তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন। কসম খাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইউসুফ জুনাসের কথা বললেন। ইউসুফ জুনাস তার ওই যে জাদু ছিল, তার যে জাদুকর ছিল, জাদুবিদ্যা শেখার জন্য ওই সমাজের মধ্যে, ওই গ্রামের মধ্যে, ওই এলাকার মধ্যে একজন খুব ব্রেনিয়ান ছাত্র ছিল। যে ছাত্রের নাম ছিল, ওই ছেলেটার নাম ছিল আব্দুল্লাহর নাম ছিল। এবার বলা হলো ওই ইউসুফ জুনাস সবাইকে বলে দিল, হে আমার এমপিরা, হে আমার মন্ত্রীরা, তোমরা যাও ওই আব্দুল্লাহ ছেলেটাকে আমার কাছে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে, তোমার ব্রেন তো অনেক ভালো, তোমাকে একটা দায়িত্ব আমি দিতে চাই। কয় কি দায়িত্ব? কয় দায়িত্বটা হচ্ছে তোমাকে এমন দায়িত্ব দিতে চাই যে তোমাকে এমন জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হবে যে জাদুবিদ্যা দ্বারা আমি সারা বিশ্বকে আমি পরিচালনা করব, আমার বাচ্চাইকে টিকিয়ে রাখবো। আর এই জন্য তুমি জাদুবিদ্যা শিখবা। কোথায় শিখবো? আমার এই জাদুকরের কাছে, এই যে বৃদ্ধ হয়ে গিয়েছে যে জাদুকর, এর কাছে তুমি জাদু শিখো। এর কাছে যখন জাদু শিখতে আসে ভাই, মনোহর বাজার থেকে যখন এই প্রিয়কাঠি বাইতুল আমান জামে মসজিদের মধ্যে আসি, তখন কয়েকটা ঘাটি ধরে, গাড়ি ধরে কি ধরে না, কয়েকটা ঘাটি ধরে। এই আব্দুল্লাহ যখন বাড়ির থেকে ওই বাচ্চার দরবারে জাদুবিদ্যা শিক্ষার জন্য যায়, তখন মাঝে মাঝে ঘাটি আসে। ঘাটিতে একটা ঘাটি দেখে কয়েকজন লোক বসা, সামনে ভিতর মাঝে একজন লোক বসা, খুব সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মাঝে একদিন মনে মনে চিন্তা করে জাদুবিদ্যা তো শিখি, আজকে আর জাদুবিদ্যা শিখতে যাব না, আজকে দেখবো এই লোকটা কি শিক্ষা দেয়। এই লোকের কাছে যখন বসলো, তখন দেখে ভালো কথাই এই লোকটা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার লোকটার কাছে বলল, ভাই ভালো কথা যেহেতু শিক্ষা দেন, ওস্তাদ আপনি কি শিক্ষা দেন? আপনি আমাকে কি এই শিক্ষা দিতে পারেন? কয় শিক্ষা দিতে পারি, তোমাকে ইমানদার হতে হবে, ইমান আনতে হবে, তোমার জাদুবিদ্যার যেই শিরকিয়াতের যে কাজ, এই কাজগুলো তোমার পরিহার করতে হবে। কয় হ্যাঁ পরিহার করবো। এবার আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ইমান আনলো, ইমান আনার পরে এবার ইনজিল কিতাবের ধর্মের দীক্ষা তাকে দেওয়া শুরু করলো, ইনজিল কিতাব শিক্ষা দেওয়া শুরু করলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার পরে ওই লোক
একটা এমন আবেদ হয়ে গেল আব্দুল্লাহ, এমন আবেদ হয়ে গেল, এবার যেই উস্তাদের চাইতে যে ছাত্র ছিল, ছাত্রের জ্ঞান আরো গভীরতায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার কয়েকদিন যাবত দেখি ইউসুফ জোনাস ওই জাদুবিদ্যা শিক্ষার জন্য আব্দুল্লাহ আসে না। এবার শুনতে পাইল আব্দুল্লাহ কেন আসে না। আব্দুল্লাহ যায় অমুক পীর সাহেব হুজুরের দরবারে। হক্কানি পীর আছে না, বাংলাদেশে তো আছে না, আছে। এই ওই পীর সাহেব হুজুরের দরবারে যায় অথবা ওই আল্লাহর ওলির কাছে যায়। আল্লাহর ওলির কাছে গিয়ে ইলমে লাদুন্নি শিক্ষা করে, কিতাবের শিক্ষা করে, আল্লাহর পাঠানো কিতাবের শিক্ষা সে গ্রহণ করে। এর মধ্যে তাহলে গ্রহণ করে কি হবে, যাও ওকে ধরে নিয়ে আসো। ওকে ধরে নিয়ে আসা হলো। ভাইয়ের আবার মাঝে আবার কিছু কিছু ঘটনা এমন ঘটেছে যার প্রত্যক্ষ বাস্তব কিছু নমুনা, বাস্তব কিছু পরীক্ষা ওনার সামনে ঘটে গিয়েছে। এক নম্বর একটা পরীক্ষা ছিল, সামনে একদিন যখন পথ দিয়ে যাওয়া ধরছে, ওই পথ দিয়ে যখন যাওয়া ধরছে হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য, হঠাৎ দেখে বিরাট একটা সাপ আড়াআড়ি ভাবে শুয়ে আছে। এবার যখন ওই আব্দুল্লাহ সাপটাকে বলল, সাপ তুমি সরে যাও, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আল্লাহর বান্দার কাছে কিন্তু ঈমান এনেছি, ঈসা নবীর উপর ঈমান এনেছি। এবার সাপটা আস্তে করে সরে গেল। আর একদিন একটা বাঘ এসেছে, বাঘটাকে কেউ সরাতে পারে না, নড়াতে পারে না, পথের মধ্যে একটা বাঘ এসেছে। এবার বাঘটাকে যখন ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাঘটা দৌড়ে পালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহর মধ্যে এমন ইলম দান করলেন আর এমন আল্লাহর পক্ষ থেকে রহমত দান করলেন, এই আব্দুল্লাহ যদি কোনো ব্যক্তিকে, কুষ্ঠ রোগীকে শরীরে একটু হাত বুলাইয়া দেয়, রোগ ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তির জন্য যদি হাত বুলায় আল্লাহর কাছে একটু দোয়া করে, আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আছে না ভাই? ইমাম সাহেবের কাছে হুজুর একটু পানি পড়া দেন। বহু ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তারে কাজ হলো না। ও ভাই, এমন রিপোর্ট আছে, বহু ডাক্তার দেখাইছে, ডাক্তারে ভালো করতে পারে নাই। বহু ডাক্তার দেখাইছে, পেটে বাচ্চা আসে না, বাচ্চাও হয় না। হুজুরের কাছে গেছে, হুজুর একটু পানি পড়ে দিচ্ছে, সূরা ফাতিহা পড়ে পানি পড়ে দিচ্ছে, অথবা কোরআনের একটা আয়াত পড়ে একটু ফু দিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছে, অসুখ ভালো হয়ে গেছে। আছে না নাই? প্রমাণ আছে না নাই? বহুত প্রমাণ আছে। সম্মানিত হাজিরিন, এই আব্দুল্লাহর কাছে যখন মানুষ যায় সবাই ভালো হয়ে যায়। শুধু তাই নয়, একজন ওই ইউসুফ জোনাসের একজন মন্ত্রীর চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। চক্ষু যখন অন্ধ হয়ে গিয়েছে, শুনতে পাইল আব্দুল্লাহ এরকম আল্লাহর ধর্ম গ্রহণ করার কারণে ওর কাছে গেলে নাকি, ঈমান গ্রহণ করলে নাকি চক্ষু ভালো হয়ে যায়। গোপনে গোপনে গেছে, যায় বলতেছে, আব্দুল্লাহ রে, আমার তো চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, আমাকে একটু আল্লাহর কাছে দোয়া করে দাও। কয়, দোয়া যদি করতে হয় তাহলে তো তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা তোরে কোন? এবার আব্দুল্লাহ বলতেছি, ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে আল্লাহ খাওয়াইতেও পারেন, যে আল্লাহ মারতেও পারেন, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইছে, সেই আল্লাহ তোমাকে দুনিয়াতে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইছে, সে আল্লাহ তোমার খানার ব্যবস্থাও করে দিয়েছে, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইছে, সে আল্লাহ তোমার জন্য কবরের ব্যবস্থাও করেছে, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইছে, আল্লাহর হুকুম যদি তুমি না মানো রে বন্ধু, তোমার জন্য জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থাও কে করেছে? জোরে কোন? আর আল্লাহর হুকুম তুমি যদি মানো, তুমি যদি কোরআনের পথে চলো, তুমি যদি কোরআনের হুকুম মানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা নয়, দুইটা নয়, 8টা জান্নাতের দরজায় খুলে দিবেন। বান্দা কোন দরজা দিয়ে তুমি প্রবেশ করবা করো। ভাইয়েরা আমার, এবার ওই মন্ত্রী যখন আসলো, মন্ত্রীর জন্য, মন্ত্রী ঈমান গ্রহণ করলো, মন্ত্রীর জন্য দোয়া করলো, চক্ষু ভালো হয়ে গেল। এবার যখন ইউসুফ জোনাসের দরবারে গেল,
প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, বাদশা বলতেছে, ও মন্ত্রী, তোমার চক্ষু কেমনে ভালো হলো? তোমার চক্ষু না অন্ধ হয়ে গিয়েছে? এবার মন্ত্রী বলতেছে, আমার খোদাই চক্ষু ভালো করেছে। সুবহানাল্লাহ। মন্ত্রী মনে করেছে, হ্যাঁ, আমার দয়া মনে হয় ওর উপর পড়ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার জাদুবিদ্যা মনে হয় ওর উপর কাজ করছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ কোন জাদুবিদ্যায় চক্ষু দেখাইতে পারে না, কোন জাদুবিদ্যায় মানুষ তৈরি করতে পারে না। জাদুবিদ্যা হচ্ছে শুধু ভেলকি আর ভেলকি। জাদুবিদ্যা হচ্ছে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, জাদুবিদ্যা হচ্ছে মানুষকে সময় নষ্ট করা, জাদুবিদ্যা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, শয়তানের পথে নিয়ে যাওয়া, শিরকিয়াতের দিকে নিয়ে যাওয়া। ঠিক কিনা জোরে বলেন। এবার বলেন, না না, ও জাহাপন, আপনি যা মনে করেছেন তা নয়। আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আব্দুল্লাহর মালিকের প্রতি আমি ঈমান এনেছি, যার কারণে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি যে আল্লাহ করেন, সে আল্লাহ আমাদের চোখটাকে যদি খারাপও করে ফেলেন, নষ্ট করে ফেলেন, আবার ভালো করার ক্ষমতাও রাখেন। ঠিক কিনা জোরে বলেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ জ্বর দেয়, জ্বর থেকে মুক্ত দেয়। যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ আপনাকে মৃত্যু পথে নিয়েও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শেফায়ে আজলা কামেলা দান করে দেয়। এই খেলা খেলেন একজন, তিনি কে? জোরে কোন? এবার বাচ্চা বলতেছে, রে তোমার ঈমান ছাড়ানো হয় কিন্তু তোমাকে মেরে ফেলবো। এবার মন্ত্রী বলতেছে, ও আমার বাচ্চা, আপনি আমার বাচ্চা নয়, যদিও দুনিয়ার বাচ্চা, আপনার বাচ্চার বাচ্চা, আপনার বাচ্চা, আমার বাচ্চার বাচ্চাও একজন আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে আমাকে যেতে হবে। সেই বাচ্চা যদি আমাকে মাফ না করে, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। প্রয়োজন বোধে দুনিয়াতে শহীদ হয়ে আমি সরাসরি জান্নাতের মধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ। এবার বলে, না না, ওকে একা মারা যাবে না, যাও আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। এবার আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহর সামনে ওকে ফরাত দিয়ে মাথাটাকে দ্বিখণ্ডিত করা হলো। ও ভাই, এরপরে ঈমান ছাড়ে নাই। আর আপনার ঈমানটাকে ফজরের সময় আযান দিয়েছে, মুয়াজ্জিন নামাজের জন্য আসেন না। আবার যখন জোহরের জন্য আযান দেয়, পাওয়া যায় না। আপনার উপর যখন হজ করা ফরজ হয়, সেখানেও আপনি যান না। যাকাত ফরজ হয়েছে, যান না। আপনার উপর রমাদানুল মুবারকের রোজা ফরজ হয়েছে, তাও পাওয়া যায় না। আপনার উপর কি বলে, যেখানে যে আল্লাহর হুকুমগুলো পালন করা অবধারিত হয়ে গিয়েছে, আপনাকে সেখানে পাওয়া যায় না। শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে পারলে মাঝে মাঝে দিয়ে একটা কথাও আপনার মুখ থেকে শোনা যায়, আসে না নাই? কিন্তু ক্ষমতার বাহাদুরি দিয়ে কি হবে? ও ভাই, এই দুনিয়ার মধ্যে কয়েকদিনের ক্ষমতা দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে, আমাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। বাদশা জুনাস, যে ইউসুফ জুনাস, ওকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ইউসুফ জুনাস জানে, আবু জাহেল জানে, সবাই জানে যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহও একজন আছে, কিন্তু মানে নাই। না মানার কারণে, নবীর ধর্মকে না মানার কারণে, আল্লাহকে ইলার শব্দের, ইলার ক্ষমতার মালিক না মানার কারণে যদি বাচ্চারা যদি বেঈমান হয়ে যেতে পারে। আপনি শুধু মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি ইলাহ শব্দের অর্থগুলোর ক্ষমতার মালিক যদি আল্লাহকে না মানেন, আপনার মধ্যে আর বাচ্চা জুনাজের মধ্যে আর ফেরাউনের মধ্যে আর নমরুদের মধ্যে কোনো পার্থক্য আসেনি। যদিও আপনি মনে করতেন আমি মনে জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছি, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ঈমান তিন জিনিসের নাম। ইকরার বিল লিসান, আপনি প্রথম মুখ দিয়ে বলবেন লা ইলাহা, জোরে কোন, ইল্লাল্লাহ। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করবেন আমি ইলাহ একমাত্র আল্লাহকে মেনে নিয়েছি, আমি আল্লাহ মেনে নিয়েছি। এরপর আপনি শুধু এই দুইটা থাকলেই হবে না, কাজেও আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে যে ইলাহ আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি নিজের মালিক আল্লাহ, আমার বাবার মালিক আল্লাহ, আমার মার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর সব কিছু সুপর্দ করে না দিতে পারবারে বান্দা, ও ভাই, যতক্ষণ পর্যন্ত এই বাস্তবায়নটুকু না করতে পারবা, তুমি মনে রেখো তুমি কিন্তু বিপদগামী। তুমি রওনা দিয়েছো চিটাগাঙের দিকে,
দিকে, তুমি কোনোদিন বরিশালে যেতে পারবে না, কারণ তুমি ভুল পথে রওনা দিয়েছো, জাহান্নামের পথে তুমি রওনা দিয়েছো। আল্লাহর হুকুম তুমি অমান্য করতেছো প্রতি কদমে 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 কদমে। তোমার ভিতর তো ইমানের বিন্দু মাত্র কোনো লেসেই নাই। তুমি জান্নাতি কেমনে মনে মনে চিন্তা করো। কয়েকদিন আগে এক লোক আমাকে প্রশ্ন করে, হুজুর নামাজ না পড়লে ইমান চলে যায়, এই আবার আপনি পাইলেন কই? আমি হাদিস দিয়া বুঝাই, এরপরেও বলে হুজুর আমি মানতে পারলাম না। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলি ভাই তুমি যদি না মানো, তোমার নসিবটা খারাপ হয়ে গিয়েছে। বুঝতে হবে তোমার নসিবের মধ্যে ঘন পোকায় ধরেছে, তোমার নসিবের মধ্যে ওই পোকায় ধরেছে। তুমি যত ভালো কাঠের তৈরি হও না কেন, তোমাকে ওই পোকায় খায়া দুনিয়াতেই শেষ করে দিবে। ঠিক কিনা জোরে কোন? এবার যখন করাত দিয়া কেটে ফেলা হলো, ওই বাচ্চা যখন করাত দিয়া কেটে ফেলা হলো, এবার বলতেছে আব্দুল্লাহ রে, দেখলিনি তোর সামনে কি করা হলো? করাত দিয়ে সরাসরি কেটে ফেলা হলো। এবার তুই তোর আল্লাহর প্রতি ইমানটা বাদ দিয়ে আমি বাচ্চা জোনাজের প্রতি ইমান আন। ইমান যদি আমার প্রতি আনো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। কয় কোশ্চিন কালেও সম্ভব নয়। আমাকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে আমাকে ফেরত দিতে হবে। হয়তো বা এটা আমার একটা পরীক্ষা, আমি কোনোদিনও বেঈমান হতে পারবো। এবার ওর যত চালা চামুন্ডা ছিল, যত বাহিনী ছিল, কয় বাহিনীরে ধর, যাও পাহাড়ের উপর নিয়ে যাও। নিয়ে গেছে পাহাড়ের উপর। এবার পাহাড়ের উপর যখন নিয়ে গেছে ধরে, পাহাড়ের উপর থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেবা, জানি কোনোদিন আর ও না বাঁচে, দুনিয়া থেকে জানি শেষ হয়ে যায়। আব্দুল্লাহ যদি শেষ হয়ে যায়, আমার বাচ্চাইয়ের মধ্যে বাধা কেউ থাকবে না, একমাত্র আমার বাধা হচ্ছে আব্দুল্লাহ। যাও আব্দুল্লাহকে শেষ করে দিয়ে আসো। আপনার কাছে আমার প্রশ্ন ভাই, এই পাহাড়ের উপর ক্ষমতা চলে কার? পাহাড় কার হুকুম মানে? মাঝে মাঝে দেখেন এই যে ভূমিকম্প হয়, কোনো মানুষ কি ভূমিকম্প দিতে পারে? কোন মানুষ কি পাহাড়টাকে লড়াইতে পারে? না না না। পাহাড়ের উপর যখন উঠলো, আব্দুল্লাহ বলল, প্রভু হে, আমাকে এই জালিম শাসকদের কাছ থেকে বাঁচায় দেন। আল্লাহ আমি আপনার উপর ভরসা করলাম। এই ভরসা করার সঙ্গে সঙ্গে এমন এক ঝাঁকুনি দিয়েছে, পাহাড়ের উপর থেকে সবাই পড়ে চালা চামুন্ডার কাফের বেঈমান গোলা মরে সব ভস্মীভূত হয়ে গিয়েছে। এবার বীরের বেশে আব্দুল্লাহ চলে এসেছে ওই বাদশার দরবারে। বাদশার দরবারে যখন আসছে, বাদশা ভাই বুঝেছি মনে হয় আমার প্রতি তুমি ঈমান এনেছো। নাউজুবিল্লাহ। কয় না না না, ও ইউসুফ জুনাস, খবর নিয়ে দেখো, তোমার যত বাহিনী পাঠাইছিল আমাকে মেরে ফেলার জন্য, সব মরে গিয়েছে। আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। কয় খাইছে তো, তাহলে ওর আল্লাহ কেমন আল্লাহ ওকে কেমনে মারা যায়? এবার বলছে ঠিক আছে, এই আমার সৈন্যরা তোমরা আসো, আইসা ওকে যাও সমুদ্রের মধ্যে ফেলায় আসো। ভাইয়ের আমার সংক্ষেপে বলি, সমুদ্রের মালিক যিনি, পাহাড়ের মালিকও। জোরে বলেন, যার হুকুমে তামাম রাজত্বের মধ্যে চললো। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, আগে যে চারটা বিষয় নিয়ে কসম খেয়েছেন আল্লাহ, ক্ষমতার কথাগুলো বারবার দেখিয়েছেন, ক্ষমতার দৃষ্টান্তগুলো দেখিয়েছেন। তার মানে সমুদ্রের মধ্যেও আল্লাহর হুকুম চলে, প্রথম আসমানেও আল্লাহর হুকুম চলে, দ্বিতীয় আসমানেও আল্লাহর হুকুম চলে, সব জায়গায় আল্লাহর রাজত্ব চলে। যদিও দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর রাজত্ব বাদ দিয়ে তুমি মানুষের কাজ তৈরি করা আইন নিয়ে তুমি ব্যস্ত। ঠিক কিনা? আসলে আল্লাহর আইন সব জায়গায় চলবে সময় মতো, সব কিছু ঠান্ডা আল্লাহ ইচ্ছা করলে সময় মতন মাত্র সেকেন্ডের মধ্যে কোন ফায়া কোন বলে সব শেষ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, সমুদ্রের মধ্যে ফেলা হলো, সব মরে গেল। সংক্ষেপে বলছি, এবার যখন বীরের বেশে ফিরে আসলো, কয় না আমাকে মারতে পারবেন না, তবে একটা কথা, আমাকে মারতে পারবেন যদি বিশাল একটা সবার আয়োজন করেন, সবার মধ্যে ওই সমস্ত মানুষদেরকে যদি দাওয়াত দেন। আবার আমাকে 2 নম্বর শর্ত হলো শুলে চড়াতে হবে, 3 নম্বর শর্ত হলো মারার জন্য রব্বি হাদাল গুলাম এই বলে যদি আপনি আমাকে তীর নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব। এই কথা বলে যখন ওনাকে তীর নিক্ষেপ করা হয়, আব্দুল্লাহর কানের উপর যখন তীরটা লাগে, আব্দুল্লাহ কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করে। লক্ষ লক্ষ মানুষ যখন এই দৃষ্টান্ত দেখেছে, সবাই আব্দুল্লাহর প্রভুর প্রতি ঈমান এনেছে। মারছে একজন, ঈমানদার হয়েছে কয়জন? সম্মানিত হাজিরিন, লক্ষ লক্ষ মানুষ ঈমানদার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাই বললেন,
ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যে মারছে, মারার একটাই মাত্র কারণ, মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। এখন বাদশা কি করছে জানেন? প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আগুনের কুণ্ডলী করো, পরীক্ষা খনন করো, গর্ত করো, কুয়া করো, আর সেখানে কাঠ দিয়ে আগুন ধরাইয়া দাও। ধরাইয়া মানুষকে যে ঈমান না ছাড়বে তাকেই আগুনের মধ্যে ফেলাইয়া দাও। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বললেন। এই কসমগুলো খাওয়ার পর আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত যারা এই কাজগুলো করছে, কিয়ামতের ময়দানে এদেরকেও এইরকম দেখানো হবে। আর যেই সমস্ত ঈমানদারদেরকে করছে তারা দেখবে, তারা চায় দেখবে যে কাফেরেরা এইভাবে জ্বলতেছে। আজকের জুমার সময় শেষ, আরো আগেই সময় শেষ হয়ে গিয়েছে ভাইয়েরা।